কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদেরকে কিয়ামতের দিন অন্ধ, বধির ও বোবা অবস্থায় হাশরের ময়দানে জমায়েত করব। সূরা বনী ইসরাঈল 12তম রুকু। সূরা তাহায় আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার স্মরণ হতে মুখ ফিরিয়ে নেয় তাদের জীবন হবে খুব সংকীর্ণ, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় হাসর করাবো। সে জিজ্ঞেস করবে, হে আমার প্রতিপালক, আপনি কেন আমাকে অন্ধ করে কবর থেকে উঠিয়ে হাসর করালেন? আমি তো দৃষ্টি ক্ষমতা সম্পন্ন ছিলাম। তখন আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, এভাবেই হবে, কেননা তোমার কাছে আমার আয়াত ও নিদর্শন এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে। এমনিভাবে আজ তোমাকেও ভুলে যাওয়া হবে। যারা সীমা লঙ্ঘন করে এবং তার প্রতিপালকের আয়াতের প্রতি ঈমান আনে না, আমি তাদেরকে এমনভাবেই প্রতিদান দেব। আর পরকালে শান্তি খুবই কঠিন ও চিরস্থায়ী। সূরা তাহা 7তম রুকু। যারা দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম থেকে মুখ ফিরিয়ে রাখে এবং আসল মালিকের বাণী শোনার পর তা গ্রহণ ও বিশ্বাস করতে অস্বীকার করেছে, শোনেও শোনেনি, দেখেও দেখেনি, এ কারণে কিয়ামতের দিন তাদের অন্ধ করে ওঠানো হবে। এটা হচ্ছে হাশর ময়দানের প্রাথমিক অবস্থা। এরপর হিসাব নিকাশ ও জিজ্ঞাসাবাদের সময় তাদের অন্ধত্ব, বধিরত্ব ও নির্বাক অবস্থায় দূর করা হবে, যাতে তারা হাশর ময়দানের কঠিন অবস্থা ও বিপদ আপদ থেকে এবং বুঝে শুনে ভালোভাবে উপলব্ধি করতে পারে এবং হিসাব নিকাশের সময় কথা বলতে পারে। কিয়ামতের দিন কাফেরদের চোখের বর্ণ নীল হওয়া প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, সেদিন আমি অপরাধীগণকে সমবেত করব এমন অবস্থায় যে তাদের চোখ নীল বর্ণ থাকবে। তারা পরস্পরে চুপে চুপে বলবে, তোমরা দুনিয়ায় শুধু 10 দিন অবস্থান